Students, welcome back to my YouTube channel WB Easy Learning Lab and another video on English text. চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তোমাদের থ্যাংক ইউ জানাচ্ছি। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে অন্যান্য এক্সপ্লানেটরি ভিডিওগুলো সহজেই তোমরা পেয়ে যাবে। ক্লাস 8-এর অন্যান্য ভিডিওগুলো এই ভিডিওটির ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। এখন আমি ক্লাস 8-এর লেসন 7 এ কিংস টেল টেক্সটটি প্রতিটি শব্দ ধরে বাংলা অনুবাদ করব এবং লাইনগুলো ব্যাখ্যা করব, তার সঙ্গে ইম্পর্টেন্ট লাইনগুলো উল্লেখ করব যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আমি শুরু করছি, তোমরা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখো। এটা লেসন 7, টেক্সটটির শিরোনাম এ কিংস টেল। এ মানে একটি, আর কিংস মানে রাজার, কিং মানে রাজা তোমরা সকলেই জানো, আর টেল মানে গল্প, একটি রাজার গল্প। এটা এই টেক্সটটির শিরোনাম। এখানে দেখতে পাচ্ছ লেটস স্টার্ট লেখা আছে, অর্থাৎ এখানে এই টেক্সটটি সম্পর্কে কিছু সংক্ষেপে বলা রয়েছে। কিং আর্থার ওয়াজ এ কিং অফ দ্য ব্রিটনস সেভারেল হান্ড্রেডস অফ ইয়ার্স এগো। তাহলে কিং আর্থার, রাজা, কিং মানে রাজা, আর আর্থার ওয়াজ এ কিং ছিলেন একজন রাজা, অফ দ্য ব্রিটনস। ব্রিটনস এই শব্দটির অর্থ ব্রিটিশদের। তোমরা টেক্সটের মধ্যেও লেখা দেখতে পাবে, সেখানে ব্রিটেন লেখা আছে। সেভারেল হান্ড্রেডস অফ ইয়ার্স এগো, কয়েক, সেভারেল মানে কয়েকটি বা কয়েক, এখানে হান্ড্রেডস রয়েছে, কয়েক শত, অফ ইয়ার্স এগো বছর, ইয়ার্স মানে বছরগুলি, এগো মানে আগে, কয়েক শত বছর আগে। হি ওয়াজ এ ভেরি পপুলার, হি ওয়াজ তিনি ছিলেন, এ ভেরি একজন, ভেরি মানে খুব, পপুলার জনপ্রিয়, অ্যান্ড ব্রেভ, ব্রেভ শব্দটির অর্থ সাহসী, কিং তিনি ছিলেন খুব জনপ্রিয়, অর্থাৎ লোকেদের মধ্যে, লোকেরা তাকে খুব, সাধারণ জনগণ তাকে খুব পছন্দ করতেন, ভালোবাসতেন, এবং তিনি ব্রেভ সাহসী রাজা ছিলেন। দেয়ার আর মেনি লিজেন্ডস, অনেক, দেয়ার মানে সেখানে, আর মানে হয়, তাহলে মেনি লিজেন্ডস অনেক পৌরাণিক কাহিনী। লিজেন্ড শব্দটির অর্থ পৌরাণিক কাহিনী। দেখো আমি এখানে শব্দটির মানে লিখেও দিয়েছি যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। অনেক পৌরাণিক কাহিনী আছে অ্যাবাউট হিম, অ্যাবাউট মানে সম্বন্ধে, অ্যাবাউট হিম মানে তার সম্পর্কে অনেক পৌরাণিক কাহিনী বা গল্প রয়েছে। দ্য ফলোয়িং টেল, দ্য ফলোয়িং মানে হচ্ছে, ফলোয়িং শব্দটির অর্থ এখানে নিচের, টেল গল্প, গল্পটি ইজ হয় অ্যান অ্যাডাপ্টেশন, অ্যাডাপ্টেশন শব্দটির অর্থ সংকলন। এই নিচের গল্পটা হলো একটি সংকলন, ফ্রম দ্য অ্যানসিয়েন্ট আর্থারিয়ান লিজেন্ডস, ফ্রম মানে থেকে, দ্য অ্যানসিয়েন্ট, অ্যানসিয়েন্ট শব্দটির অর্থ প্রাচীন, আর্থারিয়ান আর্থারীয়, লিজেন্ডস পৌরাণিক কাহিনী থেকে সংকলিত হয়েছে নিচের এই গল্পটি। এটা একটা প্রাচীন আর্থারীয় পৌরাণিক কাহিনী থেকে নিচের গল্পটি সংকলিত হয়েছে। এবার আমরা টেক্সটটি পড়ব। মেনি হান্ড্রেডস অফ ইয়ার্স এগো, মেনি মানে হচ্ছে অনেক, হান্ড্রেডস মানে শত শত, অর্থাৎ অনেক শত, অফ ইয়ার্স এগো, ইয়ার্স মানে বছর, এগো মানে আগে,
অনেক শত বছর আগে ইংল্যান্ড ওয়াজ রুলড বাই ইংল্যান্ড রুলড শাসিত হতো বাই এ কিং। বাই মানে দ্বারা, এ কিং একটা রাজার দ্বারা, কল্ড তাকে ডাকা হতো বা তার নাম ছিল উথার পেনড্রাগন। এখানে দেখো ইউ আছে, ইউতে তোমরা জানো দুটো উচ্চারণ হয়, ইউ হয় আবার কোথাও কোথাও আও হয়, তাই অনেকে এটাকে আথার পেনড্রাগন ও বলে, কিন্তু উথার পেন্টাগন এই নামটাই সঠিক হবে। আর এখানে দেখো ইংল্যান্ড ওয়াজ রুলড বাই, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে, এই লাইনটা প্যাসিভ ভয়েসে রয়েছে। তোমরা যারা ভয়েস চেঞ্জ শিখেছো তারা বুঝতে পারবে, আর যারা ভয়েস চেঞ্জ শেখোনি তারা আমার চ্যানেলটাকে ফলো করবে। দ্য কিং হু ওয়াজ ফ্রেন্ড অ্যান্ড প্রোটেক্টর, দ্য কিং রাজা, হু যিনি, ওয়াস মানে ছিলেন, ফ্রেন্ড বন্ধু এবং প্রোটেক্টর এবং রক্ষাকর্তা, টু অল হিজ পিপল, অল সমস্ত, হিজ পিপল তার লোকেদের অর্থাৎ তার প্রজাদের, যে রাজা ছিলেন বন্ধু এবং রক্ষাকর্তা, ওয়াস ফেয়ার অর্থাৎ ন্যায়পরায়ণ বা নিরপেক্ষ। এখানে ফেয়ার কথাটির অর্থ তোমরা জানো সুন্দর, কিন্তু এখানে এটার মানে অন্যরকম বোঝাচ্ছে। এখানে বোঝাচ্ছে ন্যায়পরায়ণ আর নিরপেক্ষ, টু এভরিওয়ান প্রত্যেকের প্রতি, অর্থাৎ রাজা কারোর প্রতি যে তিনি বায়াস ব্যবহার করতেন, কারো প্রতি তিনি বেশি ভালো আচরণ করতেন, কারোর প্রতি খারাপ আচরণ করতেন, এরকম তিনি ছিলেন না, তিনি ছিলেন নিরপেক্ষ। আর এখানে দেখো মেনি হান্ড্রেড অফ ইয়ার্স এগো, তাহলে এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে যে অনেক শত বছর আগে ইংল্যান্ড কোন রাজার দ্বারা পরিচালিত হতো, তাহলে তোমরা প্রথম লাইনেই তার উত্তর পেয়ে যাচ্ছ যে উথার পেন্ড্রাগনের দ্বারা শাসিত হতো। দ্য পিপল অফ ব্রিটেন, তোমাদের বলেছিলাম যে টেক্সটের মধ্যে লেখাই আছে ব্রিটেন। পিপল অফ ব্রিটেন অর্থাৎ ব্রিটেনের মানুষরা, পিপল মানে জনগণ, মানুষ, লিভড বাস করত, ইন পিস, পিস মানে শান্তি, শান্তিতে বাস করত, অ্যান্ড হ্যাপিনেস এবং খুশিতে বাস করত, টেন্ডিং দেয়ার ফ্লক্স, টেন্ডিং মানে হচ্ছে পালন করা, পালন করত, দেয়ার মানে তাদের, ফ্লক্স মানে পশুর পাল, তাদের যে পশুর দল ছিল সেই পশুর দলকে তারা পালন করত, অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ডস, এবং টিল মানে অ্যাকচুয়ালি হচ্ছে লাঙল দেওয়া, তো সেই কারণে আমি এখানে লিখেছি দেখো চাষ করা, তো এটা চাষ করা হবে, চাষ করতো, দেয়ার তাদের, ফিল্ডস তাদের মাঠগুলোকে তারা চাষ করত। তাহলে তখনকার সময়ে মানুষেরা কিভাবে জীবিকা নির্বাহ করত, এরকম যদি একটা প্রশ্ন আসে তাহলে তোমরা এখান থেকে পেয়েই যাচ্ছ, এখানে লেখাই আছে কি কি করত, যে তারা পশুর পালন করত আর মাঠ চাষ করত, জমি চাষ করত। কিং উথার পেন্ড্রাগন হ্যাড ম্যারিড, কিং উথার পেন্ড্রাগন বিবাহ করেছিলেন দ্য বিউটিফুল লেডি, দ্য বিউটিফুল মানে সুন্দর, লেডি মহিলা, বিউটিফুল একজন মহিলাকে বিয়ে করেছিলেন, ইগ্রেন যার নাম ছিল ইগ্রেন, অ্যান্ড হ্যাড এ সন এবং ছিল একটি, তাদের ছেলে সন্তান ছিল, ছেলে ছিল। দিস চাইল্ড ওয়াজ দ্য হেয়ার টু দ্য রয়্যাল থ্রোন, এই চাইল্ড শিশুটি ওয়াজ ছিল দ্য হেয়ার উত্তরাধিকারী,
হেয়ার শব্দটির অর্থ উত্তরাধিকারী, টু দ্য রয়্যাল, রয়্যাল মানে রাজকীয়, কিন্তু এখানে রাজ হবে, আর সিংহাসন আছে যেহেতু, থ্রোন মানে সিংহাসন, এই ছেলেটিই ছিল রাজ সিংহাসনের উত্তরাধিকারী। তাহলে এখান থেকেও তোমাদের দেখো প্রশ্ন আসতে পারে যে উথার পেন্টাগন কাকে বিবাহ করেছিলেন, তখন তোমরা এখানে উত্তর দেখতেই পাচ্ছ যে ইগ্রেইনকে বিবাহ করেছিল একটা সুন্দরী মহিলা, আর তাদের একটা সন্তান ছিল। দ্য কিং অ্যান্ড দ্য কুইন, রাজা এবং দ্য কুইন রানী, কিং অর্থাৎ রাজা, ডায়েড মারা গিয়েছিল, সুন শীঘ্রই, আফটার দ্য বেবি, আফটার মানে পরে, দ্য বেবি ওয়াজ বর্ন, তাহলে মারা গিয়েছিল আফটার দ্য বেবি ওয়াজ বর্ন, ছেলেটি জন্মানোর পরে একটু পরেই শীঘ্রই রাজা রানী দুজনেই মারা গিয়েছিলেন। ইট ওয়াজ এ ডিফিকাল্ট টাইম, এটা ছিল একটা ডিফিকাল্ট অর্থাৎ কঠিন টাইম, এটা ছিল একটা ডিফিকাল্ট সময়। মেনি অফ দ্য কিংস অপোনেন্টস, মেনি মানে অনেকেই, অফ দ্য কিংস রাজার, অপোনেন্টস প্রতিপক্ষদের বা বিরোধীদের, অপোনেন্ট শব্দটির অর্থ প্রতিপক্ষদের আর বিরোধীদের, অনেকেই ওয়ার লুকিং টু সিজ দ্য থ্রোন, লুকিং টু তারা খুঁজছিল, টু সিজ দখল করতে, দখল করার জন্য তারা এই সুযোগে যখন দেখছে যে রাজা আর রানী বেঁচে নেই, তখন তাহলে তাদের দেশের যে প্রধান কর্তা তিনি তো বেঁচে নেই, দেশের রাজা বেঁচে নেই, তাই তার প্রতিপক্ষরা তখন সুযোগ খুঁজছিল দখল করতে, সিজ করতে দ্য থ্রোন সিংহাসন। কিং উথার পেন্ড্রাগন, কিং উথার পেন্ড্রাগন হ্যাড টু ওয়াইজ কাউন্সেলর্স, তার ছিল দুজন ওয়াইজ জ্ঞানী, কাউন্সিলার্স পরামর্শদাতা, মার্লিন এ প্রফেট, মার্লিন নামে একজন পরামর্শদাতা ছিলেন, আরেকজনের নাম একটু পরেই এখানে বলা হবে। মার্লিন এ প্রফেট একজন ভবিষ্যৎ বক্তা, প্রফেট শব্দটির অর্থ ভবিষ্যৎ বক্তা, অ্যান্ড এ ম্যাজিশিয়ান এবং একজন জাদুকর, মার্লিন ছিল ভবিষ্যৎ বক্তা এবং একজন জাদুকর, অ্যান্ড দ্য ব্রেভ নাইট, এবং তার সঙ্গে আরেকজন ছিল, আমি কিছুক্ষণ আগে বললাম ব্রেভ নাইট, সাহসী, ব্রেভ অর্থাৎ সাহসী, নাইট যোদ্ধা, স্যার উলফিয়াস, স্যার উলফিয়াস ছিলেন। দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড, এই দুজন মার্লিন আর স্যার উলফিয়াস এরা গ্রেটলি ভীষণভাবে ট্রাস্টেড, এরা ছিল বিশ্বস্ত বা এদেরকে বিশ্বাস করা হতো, বাই দ্য রয়্যাল ফ্যামিলি, বাই মানে দ্বারা, দ্য রয়্যাল, রয়্যাল মানে হচ্ছে রাজার ফ্যামিলি, রাজার পরিবারের দ্বারা এই দুজনকে, মার্লিনকে এবং স্যার উলফিয়াসকে খুবই বিশ্বাস করা হতো। হোয়েন দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়ার নো মোর, হোয়েন মানে যখন, দ্য কিং রাজা এবং দ্য কুইন রানী, ওয়ার নো মোর, নো মোর মানে আর নয়, মানে আর রইলেন না, অর্থাৎ তারা প্রয়াত হয়েছিলেন, তারা মারা গিয়েছিলেন। দ্য টু কাউন্সিলর্স, দুইজন পরামর্শদাতা, মেট স্যার হেক্টর, তারা দেখা করেছিলেন স্যার হেক্টর বলে আরেকজন লোকের সঙ্গে, আরেকজন মানুষের সঙ্গে। দ্য ট্রাস্ট ওর দি, যে ছিল কিনা খুব বিশ্বাসযোগ্য, স্যার হেক্টর খুব বিশ্বাসযোগ্য ছিলেন। এ লয়াল সাবজেক্ট, একটা লয়াল শব্দটির অর্থ অনুগত, একটা অনুগত সাবজেক্ট, প্রজা অফ দ্য কিং, রাজার খুব একদম অনুগত প্রজা ছিলেন এই স্যার হেক্টর। এই স্যার হেক্টরের সঙ্গে মার্লিন আর স্যার উলফিয়াস
দেখা করেছিলেন অন এ কোল্ড অ্যান্ড উইন্ডি মিডনাইট। কখন দেখা করেছিলেন? একটা খুব ঠান্ডা আর উইন্ডি মানে ঝোড়ো, খুব বাতাস বইছিল, ঝড় হচ্ছিল। মিডনাইট মধ্যরাত্রে দেখা করেছিলেন, অর্থাৎ গোপনে দেখা করেছিলেন। তাহলে এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে যে এখানে রাজার যারা কাউন্সিলর ছিল তারা কে কে ছিল? তখন তোমরা সহজেই উত্তর দেবে মার্লিন এবং স্যার উলফিয়াস। আর রাজার বিশ্বস্ত প্রজা কে ছিলেন? স্যার এক্টর। স্যার এক্টরের সঙ্গে কে কে দেখা করেছিলেন? তখন তোমরা উত্তর দেবে মার্লিন এবং স্যার উলফিয়াস। তো উইন্ডি ঝোড়ো মিডনাইটে তারা দেখা করলেন, মার্লিন দেখা করলেন, আর স্যার উলফিয়াস দেখা করলেন স্যার এক্টরের সঙ্গে। যিনি ছিলেন রাজার একজন খুব অনুগত প্রজা। একটা ঝড়ের মধ্যরাত্রে দে প্লেসড ইন হিজ হ্যান্ডস, তারা রাখলো বা তুলে দিল ইন হিজ হ্যান্ড, তার হাতে, অর্থাৎ স্যার এক্টরের হাতে তারা তুলে দিল। কারা তুলে দিল? মার্লিন আর স্যার উলফিয়াস তুলে দিল এ বেবি, একটা শিশুকে তুলে দিল, র্যাপড আবৃত ইনে স্কারলেট, একটা টকটকে লাল, স্কারলেট শব্দটির অর্থ টকটকে লাল, ক্লোক। র্যাপ বেবিটাকে, এই শিশুটাকে ঢেকে রাখা হয়েছিল একটা টকটকে লাল পোশাকে, যাতে কেউ বুঝতে না পারে। আর তারা গোপনে এসেছিল, রাত্রিবেলা এসেছিল মধ্যরাত্রে, আর শিশুটাকে টকটকে লাল পোশাকে তারা আবৃত করে রেখেছিলেন, তারা ঢেকে রেখেছিলেন। মার্লিন বলেছিলেন উই অর্ডার ইউ, আমরা আদেশ দিচ্ছি তোমাকে, অ্যান্ড ইউর ওয়াইফ, এবং তোমার স্ত্রীকে, টু ব্রিং আপ দিস চাইল্ড। টু ব্রিং আপ শব্দটির অর্থ লালন পালন করা। তোমরা লালন পালন করবে দিস চাইল্ড, এই শিশুটিকে, অ্যাজ দো শব্দটি, এই দুটো শব্দের অর্থ যেন হি ওয়্যার ইয়োর ওন সন, সে হয় তোমাদের নিজেদের সন্তানের মতো। তা এই শিশুটিকে তোমরা পালন করবে। এই শিশুটি তোমাদের সন্তান নয়, এই শিশুটি রাজা উথার পেন্ডাগনের সন্তান, তাকে তোমরা নিজেদের সন্তানের মতো পালন করবে। এখানে দেখো হিয়ের পরে কিন্তু ওয়াজ হয়, কিন্তু এখানে ওয়্যার দেওয়া হয়েছে, এই ভার্বটি ব্যবহার করা হয়েছে। তার কারণ এখানে এটা তো একটা সঠিক কথা নয়, এটা অ্যাকচুয়ালি একটা ভাবনা, তাই এখানে ওয়্যার এই ভার্বটি ব্যবহার করা হয়েছে। পরের প্যারা, দ্য বয় ইজ টু বি কল্ড আর্থার, ছেলেটাকে ডাকা হবে আর্থার নামে, ছেলেটাকে আর্থার নাম দেওয়া হবে। স্যার উলফিয়াস বললেন, এটা বললেন কাকে? না, স্যার এক্টরকে বললেন এই কথা। স্যার এক্টর বিইং এ ট্রু নাইট, স্যার এক্টর বিইং মানে হয়ে, এ ট্রু একটা প্রকৃত নাইট যোদ্ধা, আস্কড নো কোয়েশ্চেন্স, সে আর জিজ্ঞেস করলো না, নো কোয়েশ্চেন্স কোনোই প্রশ্ন করলো না, অ্যান্ড প্রমিসড এবং প্রতিজ্ঞা করেছিল, টু ওবে মান্য করবে, হিস লেট কিংস কাউন্সিলার্স, সে মান্য করবে, তার অর্থাৎ স্যার এক্টরের, লেট মানে প্রয়াত, কিংস রাজার, কাউন্সিলার্স পরামর্শদাতাদের সে মান্য করবে। অর্থাৎ এখানে রাজা উথার পেন্ডাগনের কথা বলা হয়েছে, আর কাউন্সিলার্স বলতে এখানে মার্লিন আর স্যার উলফিয়াসের কথা বলা হয়েছে। অ্যাজ মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস হ্যাড ফিয়ার্ড, অ্যাজ মানে যেরকম মার্লিন এবং স্যার উলফিয়াস হ্যাড ফিয়ার্ড, যেরকম তারা ভয় পেয়েছিলেন,
ট্রাভেল ব্রোক আউট, সমস্যা ব্রোক আউট ছড়িয়ে পড়েছিল। ব্রোক আউট শব্দটির অর্থ ছড়িয়ে পড়েছিল ইন ব্রিটেন, ব্রিটেনে আফটার দ্য পাসিং অ্যাওয়ে অফ দ্য কিং। আফটার মানে পরে, দ্য পাসিং অ্যাওয়ে অর্থাৎ মারা যাওয়া, অফ দ্য কিং রাজার মারা যাওয়ার পরে যেরকম স্যার উলফিয়াস আর যেরকম ভয় পেয়েছিলেন সেরকম সারা ব্রিটেনে সমস্যা ছড়িয়ে পড়েছিল। দ্য ব্যারনস ওয়ার ফাইটিং অ্যামং দেমসেলভস। ব্যারনস শব্দটির অর্থ অভিজাত, অভিজাতরা ওয়ার ফাইটিং মারপিট করছিল, যুদ্ধ করছিল, অ্যামাং দেমসেলভস, অ্যামাং মানে মধ্যে আর দেমসেলভস মানে নিজেদের, নিজেদের মধ্যেই তারা মারামারি করছিল। অ্যান্ড প্লটিং, এবং প্লটিং শব্দটির অর্থ চক্রান্ত করছিল। ক্যাপচার দ্য থ্রোন, ক্যাপচার করতে, থ্রোন সিংহাসন, সিংহাসনটা ক্যাপচার করার জন্য তারা চক্রান্ত করছিল। ব্রিটেন ওয়াজ ইন দ্য গ্রিপ অফ ললেসনেস। ব্রিটেন ছিল ইন দ্য গ্রিপ অর্থাৎ মুষ্টিতে বা খপ্পরে। কিসের খপ্পরে ছিল, কিসের আয়ত্তে ছিল? অফ ললেসনেস, অরাজকতা, অরাজকতার আয়ত্তে ব্রিটেন তখন চলে গিয়েছিল। চারিদিকে অরাজকতা, মারপিট হচ্ছে, অসুবিধা হচ্ছে। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে রাজার মৃত্যুর পর কারা নিজেদের মধ্যে মারামারি করছিল? তোমরা এখান থেকে সহজেই উত্তরটা পেয়ে যাচ্ছ, ব্যারনসরা, দ্য ব্যারনস এখানে লেখাই আছে। ব্রিটেনের অবস্থা কীরকম হয়েছিল রাজা উলফিয়াসের, রাজা উথার পেন্ডাগনের মৃত্যুর পর ব্রিটেনের অবস্থা কেমন ছিল তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। অরাজক অবস্থা ছিল, ললেসনেস ছিল, আর অভিজাতরা নিজেদের মধ্যে মারামারি করছিল, এরকম একটা সব জায়গাতেই একটা অরাজকতা ভাব ছিল। ট্রাভেলার্স ওয়ার রেগুলারলি রবড, ভ্রমণকারীরা, ট্রাভেলার শব্দটির অর্থ ভ্রমণকারীরা, ওয়ার রেগুলারলি নিয়মিত, রবড লুট করা হতো। রাস্তায় যদি কোনো পথচারী বেরোয় বা ভ্রমণকারী থাকে তাদেরকে নিয়মিত লুট করা হতো ডাকাতদের দ্বারা। দ্য পিজেন্টস ওয়ার আনহ্যাপি, পিজেন্টস কথাটার অর্থ কৃষক, চাষি, যারা দরিদ্র চাষি তাদেরকে বলা হয় পিজেন্টস। আর ফার্মার যারা বড় চাষি, যাদের নিজস্ব জমি আছে। আর পিজেন্টস এই শব্দটির অর্থ হচ্ছে ভাগ চাষি। তো কৃষকেরা বা চাষিরা ওয়ার আনহ্যাপি, তারা ছিলেন অখুশি। আশা করি বুঝতে পেরেছো। অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেব। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও ও কমেন্ট করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। খুব ভালো থেকো।